গুহার শীতল বরফের মেঝেতে এখন এক অসহ্য স্তব্ধতা। জায়ন তার বাবার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের হাতে থাকা তলোয়ারটি ঠিক সেভাবেই ধরা, যেভাবে তিনি ছোটবেলায় জায়নকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু আজ সেই তলোয়ারের লক্ষ্য স্বয়ং জায়ন। আরিয়ানের গলার সেই কালো শৃঙ্খলটি স্পন্দিত হচ্ছে, যেন সেটি কোনো পরজীবী প্রাণীর মতো তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। বাবা, আমার কথা শোনার চেষ্টা করুন, জায়ন চিৎকার করে বলল। ওটা আপনি নন, ক্যাসপার আপনাকে নিয়ন্ত্রণ করছে। আরিয়ান কোনো উত্তর দিলেন না। তার শরীর এক অতি প্রাকৃত গতিতে সামনে এগিয়ে এলো। প্রথম আক্রমণটি ছিল এক বিদ্যুৎ গতির কোপ। জায়ন কোনোমতে নিজের তলোয়ার দিয়ে তা ঠেকাল, কিন্তু আঘাতের প্রচণ্ডতায় তার হাত ঝিমঝিম করে উঠল। একজন জেনারেলের শক্তি জাদুমুক্ত অবস্থাতেও কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ক্যাসপার অপর থেকে হাসছিল। বৃথা চেষ্টা করো না জায়ন, শ্যাডো সিড ওর চেতনার গভীরে শিকড় গেড়েছে। ও এখন কেবল একটি মাংসের পুতুল। মীরা তার ধনুক তাক করল, কিন্তু পরক্ষণেই নামিয়ে ফেলল। সে আরিয়ানের উপর তীর চালাতে পারবে না। কাই তার বাঁশি হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাউকে হস্তক্ষেপ করতে হবে না, জায়ন দাঁতে দাঁত চিপে বলল। এটি আমার আর আমার বাবার বিষয়। আরিয়ান আবার আক্রমণ করলেন। এবার তার তলোয়ারের আঘাত বরফের মেঝে চিরে গেল। জায়ন কেবল আত্মরক্ষা করে যাচ্ছে। সে জানে, সে যদি পাল্টা আক্রমণ না করে তবে সে মারা যাবে, কিন্তু সে যদি আক্রমণ করে তবে তার বাবাকে হারাবে। জায়ন তার বাবার চোখের দিকে এক মুহূর্তের জন্য তাকাল। সেই নিষ্প্রাণ মনির গভীরে সে কি এক মুহূর্তের জন্য কষ্টের এক ঝলক দেখতে পেল? সে বুঝতে পারল, শারীরিক শক্তি দিয়ে এই শৃঙ্খল ভাঙা সম্ভব নয়। তাকে আরিয়ানের সেই পুরনো যোদ্ধার সম্মানকে জাগ্রত করতে হবে। জায়ন তার তলোয়ারটি মাটিতে ফেলে দিল। জায়ন, কি করছো তুমি? কাই আর্তনাদ করে উঠল। আরিয়ান থামলেন না। তিনি তার তলোয়ারটি উঁচিয়ে জায়নের বুকের দিকে ধেয়ে এলেন। তলোয়ারের অগ্রভাগ যখন জায়নের বুকের ঠিক 1 ইঞ্চি দূরে, তখন জায়ন সরল না, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাবা, আপনি আমাকে শিখিয়েছিলেন একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি তার তলোয়ার নয়, তার হৃদয়, জায়ন নিচু গলায় বলল। সে তার হাত বাড়িয়ে আরিয়ানের সেই শৃঙ্খল ধরা গলার কাছে রাখল। যদি আপনি আমাকে মারতে চান তবে তাকান আমার চোখে, দেখুন আমি কে। তলোয়ারের আগা জায়নের পোশাকে সামান্য বিঁধল, রক্ত চুইয়ে পড়তে শুরু করল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের হাত কেঁপে উঠল, তার কপালে ঘাম জমে উঠল এবং গলার সেই কালো রত্নটি ফাটল ধরতে শুরু করল। যা, আরিয়ানের মুখ দিয়ে এক অস্ফুট গোঙানি বের হয়ে এলো। আরিয়ানের ভেতরকার আসল মানুষটি এখন ক্যাসপারের জাদুর সাথে লড়াই করছে। তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, যা কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে বাষ্প হয়ে উড়ে গেল। এক প্রচণ্ড চিৎকারে আরিয়ান সেই জাদুকরী শৃঙ্খলটি নিজের হাত দিয়ে ছিঁড়ে ফেললেন। কালো জাদুর রত্নটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরিয়ান হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেলেন। ক্যাসপার স্তম্ভিত হয়ে গেল। অসম্ভব, কোনো সাধারণ মানুষ শ্যাডো সিড ভাঙতে পারে না। সে সাধারণ মানুষ নয়। জায়ন তার বাবাকে আগলে ধরে ওপরের দিকে ক্যাসপারের দিকে তাকাল। তার চোখে এখন সেই রূপালী আভা নেই, কিন্তু তার তেজ কোনো রাজার চেয়ে কম নয়। সে জেনোয়ার জেনারেল। ক্যাসপারের মুখ রাগে বিকৃত হয়ে গেল। ঠিক আছে, যদি বাবার ভালোবাসা তোমাদের রক্ষা করে তবে এই চাবিটি তোমাদের ধ্বংস করবে। ক্যাসপার অতল গহ্বরের চাবিটি আকাশের দিকে তুলে ধরল। গুহার ছাদ চিরে এক বিশাল কালো আলো নিচে নেমে এলো। মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর কাঁপুনি শুরু হল। অসুর অ্যাস্টোরথ জাগ্রত হতে শুরু করেছে। গুহাটি ধসে পড়ার উপক্রম। জায়ন দেখল, খাদের মাঝখানে এক বিশাল ফাটল তৈরি হচ্ছে, যেখান থেকে আগুনের লেলিহান শিখা নয়, বরং ঘন অন্ধকার বের হয়ে আসছে।